আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বিড়াল কেন ঘাস খায় বা বিড়ালকে কেন নিয়মিত ঘাস খাওয়াবেন সেই ব্যাপারেই আজকে আমি আলোচনা করব। আমার বিড়ালকে আমি নিয়মিত ঘাস খেতে দিই। ঘাস কিন্তু বিড়ালের জন্য খুবই উপকারী। অনেকেই আমাকে বলেন যে আপনাদের বিড়ালের পেট ফুলে আছে বা পেট শক্ত হয়ে আছে, এক্ষেত্রে আমাকে কিছু তো ঘাস হচ্ছে এই ধরনের সমস্যার প্রাকৃতিক মেডিসিন। বিড়ালের পরিপাকতন্ত্রে যদি কোনো ধরনের গোলযোগ দেখা দেয় তাহলে কিন্তু বিড়াল নিজে থেকেই ঘাস খায়। ঘাস খাওয়ার পরে তারা বমি করে থাকে। আপনারা যারা বিড়াল পালেন তারা নিশ্চয়ই এই ব্যাপারটা জানেন এবং এই বমির মাধ্যমে কিন্তু বিড়ালের পরিপাকতন্ত্রের যত ধরনের জটিলতা আছে তা থেকে বিড়াল মুক্তি পেয়ে থাকে। এছাড়াও বিভিন্ন গবেষণায় জানা গেছে ঘাস খাওয়া বিড়ালের কিন্তু একটা সাধারণ খাদ্যাভ্যাস। শুধু ঘাসই কিন্তু না, বিড়াল কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজির কচি যে মূলটা থাকে, মানে কচি যে মাথাটা থাকে, সেটা কিন্তু বিড়াল খেয়ে থাকে। ঘাস খাওয়ার পরে বিড়াল বমি করে, আর এটা দেখে কিন্তু অনেকে ভয় পেয়ে যান যে আসলে আমার বিড়ালের কি হলো, কেন বমি করছে হঠাৎ করে। এটাতে কিন্তু ভয়ের কিছুই নেই। বিড়াল কিন্তু এইভাবেই তাদের পেটের যত ধরনের প্রবলেম আছে, যত ধরনের সমস্যা আছে তা থেকে বিড়াল মুক্তি পেয়ে থাকে। এখন বলছি যে কোন ধরনের ঘাস বিড়ালের জন্য উপকারী। সব ধরনের ঘাসই বিড়ালের জন্য উপকারী, তবে দূর্বা ঘাস, ধান বা গমের যেই ঘাসগুলো হয় সেগুলো বিড়ালের জন্য খুবই উপকারী। আপনারা ধান গমের যে ঘাসটা সেটা খাওয়ানোর চেষ্টা করবেন, এতে কিন্তু বিড়ালের রুচিও বৃদ্ধি পাবে। ঘাস কোথায় পাবেন? ঘাস চাইলে আপনি বাসায়ও রোপণ করতে পারেন। এছাড়া বাইরে আমাদের আনাচে কানাচে অনেক ঘাস হয়ে থাকে, সেখান থেকে তুলে এনেও আপনার বিড়ালকে আপনি খাওয়াতে পারেন। যারা বিল্ডিংয়ে থাকেন তাদের জন্য এই ঘাস কালেক্ট করাটা সত্যি একটু কষ্টসাধ্য হয়ে যাবে, কিন্তু তাদের জন্য একটা ভালো পয়েন্ট হচ্ছে তারা যদি বাসায় ঘাসটাকে বানায় তাহলে সেটা সব থেকে ভালো হয়, অর্থাৎ বাসায় ঘাসটাকে রোপণ করা। আপনারা চাইলে আমি বাসায় কিভাবে ঘাস আপনারা উৎপাদন করতে পারবেন সেটা ভিডিও দিয়ে দিব। আমার বিড়ালকে কিন্তু আমি বাসায় রোপণ করা ঘাসই খাইয়ে থাকি, আর এই ঘাস খাওয়ানোর পরে আমার বিড়ালের রুচি মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, আর আগের থেকে পেট ফোলা বা ফাঁপা এগুলোও কিন্তু কমে গেছে আল্লাহর রহমতে। এখন আমার বিড়ালকে কোনো ধরনের মেডিসিন দিতে হয় না, তাদের পেট এমনিতেই ভালো থাকে। আসলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি আমরা ফলো করি তাহলে কিন্তু বিড়ালকে সুস্থ রাখা সম্ভব কোনো রকম ডাক্তারের মেডিসিন ছাড়াই। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর আপনাদের একটু হলেও উপকারে এসেছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।